পশ্চিমবঙ্গের সাগর কেন্দ্র এখানে মাত্র ৫ বছরে একটা রাজনৈতিক দলের ভোট শেয়ার ৩% থেকে এক লাফে ৪১% পৌঁছে গেল। এটা কিভাবে সম্ভব হলো? আজকের এই বিশ্লেষণ শুধু ভোটের অঙ্কের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আমরা গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব সেই কারণগুলো যা এই অভাবনীয় পরিবর্তনের জন্ম দিয়েছে। দেখুন, সাগর জায়গাটা ঠিক সেখানে, যেখানে গঙ্গা এসে মিশেছে সমুদ্রে। সুন্দরবনের এই বদ্বীপ অঞ্চলের ভূগোল আর রাজনীতি যেন একে অপরের সঙ্গে জুড়ে আছে। এখানকার মানুষের জীবন চলে প্রকৃতির খামখেয়ালিপনা আর রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করে। এক কথায় বলতে গেলে সাগরকে পশ্চিমবঙ্গের একটা রাজনৈতিক পরীক্ষাগার বলা যেতে পারে। এখানকার হাওয়া কোন দিকে বইছে তা থেকে প্রায়ই গোটা রাজ্যের ভবিষ্যতের রাজনীতির একটা আঁচ পাওয়া যায়। সাগরের মাটির বাস্তবটা বুঝতে হলে প্রথমে এখানকার মানুষের লড়াইটা বুঝতে হবে। এটা নিচু জমি, তাই সাইক্লোন আর বন্যার ভয়টা এখানে ১২ মাসের। এই কঠিন পরিস্থিতির মধ্যেই একটা মিশ্র সমাজ বাস করে। ৮৮% হিন্দু আর ১২% মুসলিম। জনসংখ্যার একটা বড় অংশ, প্রায় ২৬.৫% তফসিলি জাতিভুক্ত। প্রায় অর্ধেক মানুষের জীবিকা কৃষিকাজ, কিন্তু দারিদ্র্যের হারও মারাত্মক। প্রায় ৪৪% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। এই সংখ্যাগুলো শুধু ডেটা নয়, এগুলো সাগরের মানুষের প্রতিদিনের কঠিন জীবনের প্রতিচ্ছবি। তো চলুন আমরা আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে প্রবেশ করি। দেখে নেওয়া যাক ২০১৬ থেকে ২০২১ এই ৫ বছরে ভোটের ফলাফলে ঠিক কী পরিবর্তনটা ঘটেছিল। এই স্লাইডটা দেখুন। এটাই হলো সাগরের রাজনৈতিক ভূমিকম্পের আসল ছবি। ২০১৬তে বিজেপি পেয়েছিল মাত্র ৩% ভোট। ভাবা যায়, ৫ বছরের মধ্যে সেটা বেড়ে দাঁড়ালো ৪১%। আর উল্টো দিকে দেখুন সিপিআইএমের অবস্থা, ৪৪% থেকে সোজা ৪% নেমে এলো। তার মানে বামেদের ভোট ব্যাংক প্রায় পুরোপুরি ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, এত বড় পরিবর্তনের মধ্যেও ক্ষমতাসীন এআইটিসি তাদের ভোট শেয়ার শুধু ধরেই রাখেনি, সামান্য বাড়িয়েছেও। এর থেকে একটাই জিনিস পরিষ্কার, বামেদের থেকে মুখ ফেরানো ভোটাররা শাসকের বিকল্প হিসেবে পুরনো শাসককে বেছে নেয়নি। তারা চেয়েছিল একটা সম্পূর্ণ নতুন মুখ, একটা নতুন বিকল্প। এই যে ৮৮% হিন্দু জনসংখ্যা, এর সাথে আগের স্লাইডের ভোটের পরিবর্তনটা মিলিয়ে দেখলে একটা প্যাটার্ন কিন্তু বেশ পরিষ্কার হয়ে ওঠে। এটা ইঙ্গিত দেয় যে এলাকার রাজনৈতিক সমীকরণে ধর্মীয় পরিচয় একটা বড় ভূমিকা পালন করেছে, যা আগে হয়তো এতটা প্রকট ছিল না। আর এই সংখ্যাটা দেখুন, ৮৭%। ২০২১ সালের নির্বাচনে ৮৭% মানুষ ভোট দিয়েছেন। যখন মানুষ এত বিপুল সংখ্যায় ভোট দেয়, তখন বুঝতে হবে তারা শুধু সরকার গড়তে আসছে না, তারা তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করে নিজেদের ভবিষ্যতের কথা বলতে আসছে। মানুষের মর্যাদা এবং জানার অধিকার প্রয়োগ করার এই ইচ্ছাকে সম্মান করা প্রত্যেক ব্যবস্থার কর্তব্য। তাহলে মূল প্রশ্নটা হল, ভোটের এই যে বিশাল পরিবর্তন, এর পেছনের কারণটা কি? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে মানুষের মনে জমে থাকা গভীর ক্ষোভের মধ্যে। চলুন সেই কারণগুলো এক এক করে খুঁজে দেখি। মানুষের রাগের একেবারে গোড়ায় আছে দুর্নীতি, বিশেষ করে এই কাটমানি সিস্টেম। একবার ভাবুন, আপনার প্রাপ্য সরকারি প্রকল্পের টাকা বা আপনার বাড়ির সামনের রাস্তাটা সারানোর জন্য যখন আপনাকে আপনারই দেওয়া ট্যাক্সের টাকা থেকে কাউকে ঘুষ দিতে হয়, তখন আপনার কেমন লাগবে? এই ব্যবস্থাটা মানুষের মনে সিস্টেমের প্রতি একটা গভীর অবিশ্বাস আর বঞ্চনার জন্ম দিয়েছে। দ্বিতীয় বড় কারণ হল বেকারত্ব। বছরের পর বছর কষ্ট করে পড়াশোনা শেষ করে যখন একজন যুবক দেখে তার জন্য কোনো কাজ নেই, তখন তার মনে হতাশা আর তীব্র ক্ষোভ জন্মানোটা খুব স্বাভাবিক। বারবার চাকরির প্রতিশ্রুতি পেয়েও যখন সেটা পূরণ হয় না, তখন তারা গোটা ব্যবস্থার ওপর থেকে আস্থা হারিয়ে ফেলে। আর ৩ নম্বর কারণটা হল দৈনন্দিন জীবনের অবহেলা। প্রত্যেক বছর বর্ষায় ভাঙা নদী বাঁধ দিয়ে নোনা জল ঢুকে কৃষকের সারা বছরের ফসল নষ্ট করে দেয়। বছরের পর বছর ধরে বেহাল রাস্তা দিয়ে মানুষকে যাতায়াত করতে হয়। এই লাগাতার অবহেলা মানুষের মনে শাসকের বিরুদ্ধে ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে। এই স্লাইডটা দেখুন, এখানে স্থানীয় সমস্যাগুলো আরও স্পষ্ট। নদী বাঁধ ভেঙে ফসল নষ্ট হওয়া, রেশন ব্যবস্থায় দুর্নীতি,
উপকূল ভাঙনের ফলে জমি নিয়ে বিবাদ, অনিয়মিত ফেরি সার্ভিস আর গ্রামে ভালো স্বাস্থ্যকেন্দ্র বা পরিষ্কার জলের অভাব। এই ছোট ছোট সমস্যাগুলোই একসাথে জমে একটা বড়সড় অসন্তোষের জন্ম দিয়েছে। মানুষের এই ক্ষোভ আর অসন্তোষকে কাজে লাগিয়ে রাজনৈতিক দলগুলো মাঠে ঠিক কী কৌশল নিয়েছিল, চলুন এবার সেই দিকটা একটু বিশ্লেষণ করা যাক। ক্ষমতাসীন বিধায়কের দিকে যদি আমরা তাকাই তাহলে দুটো দিকই দেখতে পাই। তার সবচেয়ে বড় শক্তি হল তিনি ৩ বারের বিধায়ক এবং একজন ক্যাবিনেট মন্ত্রী, মানে তিনি চাইলে খুব দ্রুত কোনো প্রকল্প পাশ করাতে পারেন। কিন্তু তার দুর্বলতা হল দুর্নীতির অভিযোগ আর দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে তৈরি হওয়া প্রতিষ্ঠানবিরোধী হাওয়া। তার সামনে সুযোগ যেমন আছে, তেমনি বিজেপির এই ক্রমবর্ধমান শক্তি আর বেকারত্ব নিয়ে মানুষের রাগ তার জন্য একটা বড় বিপদও বটে। অন্যদিকে বিরোধী পক্ষ একটা বেশ আকর্ষণীয় চতুর্মুখী কৌশল নিয়েছিল, যাকে বলা যেতে পারে চতুর্মুখ মতবাদ। এটা অনেকটা হিন্দু পুরাণের ৪ দেবতার প্রতীক ব্যবহার করে সমাজের বিভিন্ন অংশের কাছে পৌঁছানোর একটা চেষ্টা। শিব অর্থাৎ পরিবর্তনের প্রতীক হিসেবে তারা হতাশ যুবকদের কাছে দুর্নীতি হটানোর বার্তা দিয়েছে। বিষ্ণু অর্থাৎ স্থিতিশীলতার প্রতীক হিসেবে তারা মধ্যপন্থী ভোটারদের কাছে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে। ব্রহ্মা অর্থাৎ সৃষ্টির প্রতীক হিসেবে তারা শিক্ষিত ভোটারদের কাছে উন্নয়ন আর নতুন চাকরির কথা বলেছে। আর দুর্গা অর্থাৎ রক্ষাকর্ত্রীর প্রতীক হিসেবে তারা নারী সুরক্ষা আর সাংস্কৃতিক গর্বের উপর জোর দিয়েছে। কিন্তু দেখুন, নির্বাচনে জেতাটাই তো শেষ কথা নয়, আসল চ্যালেঞ্জ তো শুরু হয় তারপর, সুশাসন প্রতিষ্ঠা করা। চলুন দেখি ভোটের প্রতিশ্রুতিগুলোকে কিভাবে সত্যিকারের কাজে পরিণত করা যেতে পারে। তাহলে সমাধানের রাস্তাটা কি? এই স্লাইডে একটা সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনার ছবি তুলে ধরা হয়েছে। ভাবুন তো, ২৫০০ কোটি টাকা খরচ করে নদীবাঁধ মজবুত করলে প্রতি বছর প্রায় ৫০ কোটি টাকার ফসল বাঁচানো সম্ভব, অর্থাৎ মাত্র ৫ বছরেই বিনিয়োগের টাকা উঠে আসবে। একইভাবে রাস্তা ও ফেরি ব্যবস্থার উন্নতি বা একটা কৃষি হাব তৈরি করা মানে শুধু পরিকাঠামো তৈরি করা নয়, এর মাধ্যমে হাজার হাজার মানুষের কর্মসংস্থান আর আয়ের পথও তৈরি হবে। এখানে এটা স্পষ্ট যে সদিচ্ছা থাকলে ডেটা নির্ভর পরিকল্পনার মাধ্যমে মানুষের জীবন বদলানো সম্ভব। আর হ্যাঁ, এই সব পরিকল্পনা বাস্তবায়নের সময়ে ভারতের ডেটা সুরক্ষা আইন মেনে মানুষের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং সম্মতিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শেষ পর্যন্ত প্রশ্নটা সাগরের মানুষের কাছে, আগামী নির্বাচন কি শুধুই প্রতিশ্রুতির লড়াই হবে, নাকি মানুষ কাজের প্রমাণের ভিত্তিতে রায় দেবে? সময় বলবে রাজনীতির জোয়ার কোন দিকে বইবে। আপনি যদি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকার উন্নতি করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন mgr@blueprintstrategies.ai তে, অথবা ফোন করুন 08042041602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।